ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখার সৌভাগ্য সবার হয় না। পৃথিবীর কত প্রান্তে ছড়িয়ে থাকা কত মুসলিম, কত মুমিন শুধু একবার আপনার শহরে আসার স্বপ্ন দেখে, একবার মদিনার মাটিতে পা রাখার স্বপ্ন দেখে, আর দূর থেকে আপনার প্রতি সালাম পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করে। কত মানুষ হয়তো সামর্থ্য থাকা সত্ত্বেও আসতে পারে না, আর কত মানুষ আবার সামর্থ্যের অপেক্ষায় দিন গুনছে। আর আল্লাহর অশেষ রহমতে আজ আমি সেই পবিত্র শহরে দাঁড়িয়ে আছি, আপনার রওজা মুবারকের সামনে সালাম পৌঁছে দেওয়ার সৌভাগ্য পেয়েছি। হে আল্লাহ, যারা আজও মদিনায় আসতে পারেনি তাদের প্রত্যেকের অন্তরের এই সুন্দর ইচ্ছাটা কবুল করুন। তাদেরও একদিন আপনার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আসার তৌফিক দান করুন। আজকের দিনটা ছিল আমার জীবনের সবচাইতে স্পেশালতম দিনের মধ্যে একটা বলতে পারেন, কারণ আজকে আমি যাব আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখার জন্য, সেখানে সালাম পৌঁছে দেওয়ার জন্য। জাস্ট একটুর জন্য হলেও দেখবো এবং আমার নবীর কাছে সালাম পৌঁছাবো। খুবই এক্সাইটেড আমি। সবাই খুব আগ্রহের সাথে তাকায় আছে সামনের দিকে, দেখতে পাবেন একদম ওই সবুজ গম্বুজটার দিকে সবাই কি চাহনি নিয়ে তাকায় আছে। কেউ কোনো রকম তাড়াহুড়ো করছিল না, সবাই ধীর স্থিরভাবে ভেতরে প্রবেশ করছিল। একে একে সবাই ভেতরে ঢুকছিলাম এবং ভেতরের দৃশ্যটা এত মনোমুগ্ধকর, এত সুন্দর, হয়তো ভিডিওতে দেখে আপনারা বুঝবেন না, সামনাসামনি এসে দেখার যে অনুভূতিটা। কেউ মনে মনে কিংবা জোরে জোরে মুখে দরুদ পাঠ করছিল, নবীকে সালাম দিচ্ছিল। আমিও সামনে আগাচ্ছিলাম আর নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করছিলাম। কিছুটা সামনে যাবার পরে চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত দৃশ্যটা। সামনে আমার প্রিয় রাসূলের রওজা মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমার প্রতি সালাম পাঠালে আল্লাহ আমার রূহ আমার কাছে ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অর্থাৎ মদিনায় সরাসরি রওজা মোবারকের সামনে হোক অথবা দূর থেকে কেউ যখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠ করেন, তিনি সেই সালামের জবাব দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্যটা ভোলার মতো না, এত মধুর, এত শান্তির এই দৃশ্যটা আমার চোখের সামনে সবকিছু আমি দেখতে পাচ্ছিলাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে একবার হলেও উমরা এবং হজ পালনের তৌফিক দান করুক, আর এই মদিনা শহর ঘুরে দেখার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দুপুরের পরে হোটেল থেকে বের হয়েছি আসরের সালাত আদায় করার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো মদিনা শহরের মসজিদগুলোতে ফ্রিতে আপনি কি খাবার পাবেন। আমার হোটেলের পাশে একটা মসজিদ ছিল, সেখানে ঢুকে পড়ি আসরের সালাত আদায় করার জন্য। মসজিদের ভেতরটা খুবই সিম্পল। সালাত আদায় করা শেষ করে যখন বের হয়ে আসছিলাম তখন চোখে পড়ে ফ্রিজে ছোট ছোট বোতলে মুসল্লিদের জন্য পানি রাখা ছিল, এর সাথে 3 রকমের খেজুর রাখা ছিল সেই ঝুড়িতে। আপনার ইচ্ছা মতো পানি এবং খেজুর নিয়ে খেতে পারবেন এখান থেকে। খেজুরগুলো দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছিল, যেন কিছুক্ষণ আগে নামিয়ে নিয়ে এসে রাখা হয়েছে এখানে। 3টা খেজুর নিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে চলে আসি। এখানে শিশির 2টা পানি নিয়ে বের হয়েছে আর আমি হচ্ছে খেজুর নিয়ে বের হয়েছে। এখানে খেজুর রাখা ছিল এখানে 3 রকমের, এবং মসজিদের ভেতরে খেজুর, পানি, মুসল্লিদের জন্য সবকিছু ব্যবস্থা আছে। খেজুরগুলো টাটকা খেজুর, গাছ থেকে নামানো। সো নামাজ পড়া শেষ করলাম আসরের। এখন আমরা যাবো টাকা বের করতে। রাস্তাতে বের হলে প্রত্যেকটা আপডেট মডেলের গাড়ি চোখে পড়বে আপনাদের, এবং রাস্তার ধারে সবগুলো রাখা থাকে। এখানে আছে হচ্ছে হোন্ডা, ওইখানে আছে সিআরভি, তারপরে এখানে আছে মার্সিডিজ, আর এই যে একটা ভাই স্পোর্টস কার। মানে আমার না দেখতেই ভালো লাগে, রাস্তায় বাইরে হইলে এত এত মডেলের গাড়ি দেখা যায়। কালকে দেখছে হচ্ছে পোর্শে হোটেলের সামনে ছিল। মাই গড, হোয়াট এ গর্জিয়াস লুক গাড়িগুলো।